Well, I have a suggestion. If you don't mind, that is. মানে অনেকক্ষণ ধরে তো শুনছি উনি বোঝানোর চেষ্টা করছেন। আমার মনে হয় he's either trying to confuse us or convince us otherwise. সে যাই হোক, I don't know what, but my suggestion is, why don't we, the rest of us, speak for a minute or two each and convince him instead? Why we feel the boy is guilty. I mean, I could be wrong though. না, you're not wrong. এভাবেই তো ভাঙতে হবে ডেডলক। আমরা তাহলে আপনাকে দিয়ে শুরু করি, লেডিজ ফার্স্ট। এ বাবা, না না, আমাদের তো একটা সুনির্দিষ্ট ক্রমানুযায়ী বলা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা তো করলে ভালোই হয়। বলুন। তাহলে আমরা আপনাকে দিয়ে শুরু করি। আপনার কেন মনে হয় যে ছেলেটি দোষী? আমি? হ্যাঁ বলুন বলুন, লজ্জা পাবেন না, বলুন। বলো। ভয় পাবেন না। আমি মনে করি, আমি মানে একটু ফাস্ট ফরওয়ার্ড প্লিজ। হ্যাঁ, আবার আটকেছে। আসলে এটা না খুব কথায় প্রকাশ করা খুবই। আচ্ছা ভাই, কথায় প্রকাশ করবে না তো অন্য কিছু ট্রাই করুন, সাইন ল্যাঙ্গুয়েজ চলতে পারে। বলুন বলুন প্লিজ। আমি সেটাই না, মানে খুবই না দুরূহ ব্যাপার। ওই তো কিন্তু আমার যে ষষ্ঠ ইন্দ্রিয়, ইউ আর হার্টিং অল মাই ইন্দ্রিয়স। মানে ফাস্ট অন্তর্নিহিত যে তাতে ये बंगाली नहीं है क्या? हाँ बंगाली। अरे बोलते दिन। अंदर तो सही है। ये ऐसे रुक रुक के क्यों बात कर रहा है? वो ऐसा ही करता না, আসলে অন্যথা তো কেউ আর খুনি প্রমাণিত হয়নি, তাই। কিন্তু প্রমাণ করার দায়িত্ব তো আইনের, ছেলেটির তো নয়। ঠিক, এটা ঠিক। ছেলেটি তো ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, তাই না? দ্যাট ইজ দ্য আইন। হি ইজ রাইট। हाँ ये बात দ্যাটস দ্য ল অফ দ্য ল্যান্ড। ঠিক। হ্যাঁ, সেটা তো ঠিকই, সেটা একদমই ঠিকই। আমি না এটা ওই আমি না সিভিক্সে পড়েছিলাম। কারেক্ট ইউ আর। তাই আমার যেটা বলার, এবার থামো 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 থামো। অনেকক্ষণ ধরে একটা সাধারণ কথা বলতে কেঁদে কেটে একাকার হয়ে যাচ্ছ, আর এতগুলো লোক বসে রয়েছে এখানে। আমি বলছি কেন আমার ছেলেকে খুনি মনে হয়। হ্যাঁ বলুন স্যার। দেখো, এর পিছনে আমার কোনো নিজের স্বার্থ নেই। ওই দুই ভাইয়ের নিচের ঘরে যে বৃদ্ধ ভদ্রলোক থাকতো, তার কথা অনুযায়ী সন্ধে 6:30টার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। জি। তারপর রাত্রি 9টার সময় আবার সেই ঝগড়া শুরু হয় এবং ছোট ভাই বড় ভাইকে চিৎকার করে মেরে ফেলবার হুমকি দেয়। তার ঠিক 1 সেকেন্ড পরে ওপরে দাম করে পড়ে যাওয়ার একটা শব্দ পায় এবং সে বাইরে ছুটে বেরিয়ে আসে এবং দেখে ছোট ভাইটি ছুটে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গিয়ে সে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে দেখে যে বড় ভাই খুন হয়ে পড়ে রয়েছে এবং তার বুকের ভিতরে চাকুটা বসানো 4 ইঞ্চি ভিতরে ঢুকে গেছে। এতে তোমার কি মনে হয় আমি জানি না, আমার কাছে এটা যথেষ্ট তাগড়া একটা এভিডেন্স। দ্যাটস অল আই হ্যাভ টু সে। তাছাড়া পোস্টমর্টম রিপোর্টে তো কইছিল যে ওইটাই মার্ডার টাইম। হ্যাঁ বলেছিল। হ্যাঁ ঠিকই বলেছিল। 9:10 নাগাদ কোনটা হয়েছে সেরকমই অনুমান করা হচ্ছে। থ্যাংক ইউ। স্যার, ইওর টার্ন টু স্পিক। ও ওয়েল, আমার কাছে যেটা প্রথম খটকা লেগেছে সেটা হচ্ছে অ্যালিবাই। কারেক্ট কারেক্ট, ঠিক না? রিমার্কেবলি ফিল্মসেট। কনসিডার দিস। ছেলেটি বলে যে যখন খুনটা হয়েছিল তখন নাকি ও মাঝারে বসে কাওয়ালি শুনছিল, অথচ পরের দিন যখন পুলিশ তাকে ইন্টারোগেট করে সে কিছু বলতে পারেনি। কি গান শুনছিল, গানের কথা কিছু না, এবং তাকে মাজার থেকে কেউ ঢুকতেও দেখেনি, বেরোতেও দেখেনি। এর থেকে প্যাথেটিক অ্যালিবাইয়ের হতে পারে না। আর ওই স্যার, ওই যে বৃদ্ধা মহিলাকে যে ট্রেন লাইনের ওপারে থাকে, সে তো নিজের চোখে দেখেছিল। আর কি বলে বলুন না? আই উইটনেস। রাইট, আই উইটনেস। এন্ড লেটস অলসো নট ফরগেট দ্য ওল্ড ম্যান, যিনি ঝগড়া শুনেছিলেন দুজনের মধ্যে, রীতিমতো থ্রেড দিতে শুনেছিলেন। একদম 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 ঠিক দিকে এগোচ্ছেন। সরি, আমি বোধহয় ক্রমের বাইরে বললাম না কি? আরে আমি তো বুড়ি অ্যাকচুয়ালি দেখেছে, কিন্তু এটা তো আমার তো ভাবলেই গায়ে কাটা দেয়। একটু চলো ট্রেনে ফাঁক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটা দুটো কামরার মধ্যেই দেখা গেছিল এবং ওটা দেখা যায়, ওটা কোটা প্রমাণ হয়ে গেছে। আবার এটা নিয়ে ভেজা করতে হবে। আচ্ছা, আপনি এটা কথা বলবেন? হ্যাঁ বলুন। আবার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমরা যে দুজন মানুষকে নিয়ে এই মুহূর্তে কথা বলছি, হ্যাঁ, সেই দুজন মানুষ সেই একই সম্প্রদায়ের মানুষ যাদের চারিত্রিক গুণাবলী সম্বন্ধে আপনি বিশেষ রকম জানেন। একটু আগে আপনি দাবি করলেন। ও সবাই জানে, সবাই। সবার কথা বলছি না, আপনার কথা বলছি। তো সেই একই সম্প্রদায়ের একজন মানুষ মানে বৃদ্ধাটির কথা আপনি বিশ্বাস করছেন, কিন্তু একই সম্প্রদায়ের অন্য মানুষটির কথা মানে ছেলেটির কথা আপনি অবিশ্বাস করছেন। এটা কি করে হচ্ছে?
এই 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 ভাই, আপনি কি নিজেকে বেশি স্মার্ট মনে করেন নাকি? একদম পাকামি করবেন না, আমি বলে দিচ্ছি তো। যে ওর থেকে অনেক বয়স্ক মানুষ সেখানে আসে কেন দেবো? কেন বয়স্কদের পদ থাকে না? দেখলেন দেখলেন আবার ভূতকে ভূত বলে না? Control your language. Hey, বসুন, Please, বসুন, কথা। please. World Bank. So, let's carry on in order. Yes, please. Yeah. Yeah. কি মিয়া কিছু খুঁজছো নাকি? হে শোন, তুই এখন আর স্কুলে যাস না কেন রে? শোন বেটা, এসব মারপিট করে কোনো লাভ নেই। লেখাপড়া শেখ, কাম ধাম কর, তারপরে জাহান্নাম থেকে পালা। तुम क्यों रह गए इतने साल? আরে আল্লাহ তালার মর্জি বেটা। আমি তো জানি আমি এখানেই দফন হব, কিন্তু তুই তো জওয়ান আছিস। কোন দিন কোনো লাফড়ায় জড়িয়ে পড়লে তখন দেখবি। कितने का है? 11 आदमी यहाँ पर एक ही राय लिए हुए बैठे हैं। किसी को दोबारा बहस करने की जरूरत महसूस नहीं हुई सिवाय आपके। तो फिर बेकसूर वोट देने का क्या मतलब? मैं आपसे एक बात जानना चाहता हूँ, क्या आप वाकई इस लड़के की कहानी पे यकीन करते हैं? আমি জানি ছেলেটা করেছে। দেখুন হয়ে গেল। এই ধরনের পরিবেশে থাকলে সেইখানে এইসব তো আকচার হতেই থাকে, আনন্যাচারাল কিছু নয়। হ্যাঁ, এটুকুই বলার। তাহলে আপনি? আমি ও স্যার কি বলবো স্যার, ওই গিলটি স্যাররা যেরকম বললেন আমি। হ্যাঁ, নোটেড। বসো হ্যাঁ। বসো বসো। তাহলে ম্যাডাম এবার উফ, আমি আবার নতুন করে কি বলবো বলুন তো? সবই তো বলা হয়ে গেছে। প্রথম থেকে ইট ওয়াজ ভেরি অবভিয়াস দ্যাট হি ডিড ইট। একদম। তাছাড়া তো ছেলেটা ট্র্যাক রেকর্ড দেখলেই বোঝা যায়। ফার্স্ট ক্রাইম 9 বছর বয়সে ব্যাগ ছিনতাই, রাইট? তারপর 12 আর 15 বছর বয়সের মধ্যে আরো 3টি অপরাধ, জেল থেকে 2 রাউন্ড ঘুরে আসা। আর কি? জেল নয়, কারেকশনাল হোম। আই স্ট্যান্ড কারেক্টেড, কারেকশনাল হোম। তারপর সেখান থেকে ফিরে আসার পর আপনার সেই সুপথ বালক পাড়ার প্রত্যেকটা মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। আওয়াজ মারা, স্টক করা, গায়ে হাত দেওয়া, কি আরো বলতে হবে? বলতে হবে। কেন? কারণ এখানে আমরা খুন নিয়ে কথা বলছি। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিংবা ইভ টিজিং দুটোই খুব ঘৃণ্য অপরাধ হওয়া সত্ত্বেও এক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। আমরা কথা বলছি খুনটা নিয়ে। আর আরেকটা কথা আবারও বলছি, প্রেক্ষাপট, কনটেক্সট, সিচুয়েশন আমাদের মাথায় রাখতে হবে। ছেলেটি কি পরিস্থিতিতে বড় হয়েছে, দাদার কাছে রোজ মার খেত। ওরকম গুণধর ছেলে হলে আমিও মারতাম, প্রথমে বেত দিয়ে তারপর বেল্ট দিয়ে। একদম ঠিক কথা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। ওরকম মারধর করতে বলেই পুরোটা উচ্ছন্নে যায়নি। আরে ভাই, দাদা ভাইকে শাসন করবে সেটা অপরাধ? রোজ অকারণে গায়ে হাত তোলাটা অপরাধ নয় বলছেন? কিংবা জোর করে বেআইনি কাজ করতে বাধ্য করাটা রোজগার করার জন্যে, এটা শাসনের কোন ডেফিনিশনের আওতায় ঠিক পড়ে এটা জানতে মন চায়। হ্যাঁ, পড়ে পড়ে পড়ে। যেরকম অসুখ তার টোটকা তো এমনি হওয়া উচিত। আপনার কোনো ভাই আছে? হ্যাঁ, আপনার ভাই আছে? না, আমার আছে। দাদা মানে ছিল। তাই শাসন জিনিসটাকে আমি বিলক্ষণ চিনি। আর ঠিক কখন সেটা শাসন থেকে দম বন্ধ করা অত্যাচারে পরিণত হয়ে যায়। Where are you going? আচ্ছা, আমার মনে হয় আমরা আবার ড্রিফট করছি। আমরা টপিকে ফিরে আসি। স্যার, আপনি কিছু বলবেন? আমি পাস করব, আপনাকেও কোনো আপত্তি নেই? না না, এটা তো আপনার রাইট। আপনি করতেই পারেন। আপনি? বাইপাস, গিল্টি গিল্টি। বাইপাস করা যায় না? উফ, তাহলে স্যার আপনি বলুন। जी जी আমি कुछ पॉइंट्स गेदर করে রাখলাম। फर्स्टली मोटिव तो चाहिए ना, तो वो मोटिव के हिसाब से देखे तो ও ছেলে अगर खून ना করলে তো কে করলে মার? এই খারাপ বাংলাটা এখন সহ্য করতে হবে? সেটা তো পুলিশের মাথা ব্যথা, সেটা নিয়ে আমরা কি করব? লেকিন সেটা আমার কথাটা ভালো করে মন দিয়ে আপনি শুনুন একটুখানি। এই যে ছেলেটির যে দাদা, মানে যিনি খুন হয়েছেন, তিনিও কিন্তু খুব মানে ধর্মপ্রাণ যুধিষ্ঠির তেমনটা নয় কিন্তু। হ্যাঁ, তার সিভিও কিন্তু বেশ লম্বা চওড়া, মানে নোট করতে পারেন আপনি। আচ্ছা, নিশ্চয়। মানে যেরকম ধরুন খুন, রাহাজানি, ফ্যান্সিতে চোরাই মাল সাপ্লাই, সাতটার ঠেক চালানো, এরকম অনেক গুণ তার কিন্তু। তো হতে তো পারে যে কোনো রাইভাল গ্যাংয়ের প্রতিশোধ, কিংবা ওই শের নিয়ে ঝামেলা,
সেখান থেকে হাতাহাতি, মারামারি, খুন। হ্যাঁ हाँ लेकिन वो छेलर तो एक्चुअली एक मोटिव छिलो वो बूढ़ा आदमी जो गवाही दिया उके छेरे भी अनेके आछे जो वो सुने छे झगड़ा होते 6:30 बजे शेयर लेके झगड़ा तो उसके बाद हुआ होगा हाथापाई तो আপনার লাগছে না যে এটা একটা খুব স্ট্রং মোটিভ আছে কি মিষ্টি হতে পারে। হ্যাঁ কিন্তু আবার নাও হতে পারে। ওমা উনি তো দুদিকেই থাকছেন, সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে মারামারি হাতাপাইয়ের কথা আপনি বললেন, এটা কিন্তু ওদের দুজনের মধ্যে একটা দৈনন্দিন ব্যাপার। জি দৈনন্দিন মতলব মানে রোজ, মানে এভরিডে, হিন্দিতে দৈনন্দিন। আর তাই এতদিনে এই ছেলেটির কাছে একটু একটু মার খাওয়াটা কিন্তু অভ্যেসে পরিণত হয়ে যাবার কথা। এটাও তো হতে পারে যে সেদিনকার মারধরটা was the tipping point. Right. The proverbial last straw, or what we'd call the kink of the curve. You know, sir, আমার মনে হয় আপনি একটু সেন্টিমেন্টাল কথাবার্তা বলছেন। ছেলেটা কিভাবে বড় হয়েছিল সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। মানে সে ছেলেবেলায় টেডি বেয়ার নিয়ে খেলতো নাকি নানচাকু নিয়ে খেলতো সেটা খুব একটা বিচার্য বিষয় নয়। ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এইভাবে বড় হয়েছে, সে একটা বস্তিতে বড় হয়েছে। এই বস্তি এমন একটা গোলমেলে জায়গা না, মানে নানা রকম সব ঘটনা ঘটে আর কি, এটা ইম্পর্টেন্ট। বাকেট ইজ নট রেলিভেন্ট এট অল। একেবারে এইটা আপনি একদম ঠিক বলেন, একেবারে। দেখুন দেখুন আমরা সারা সবাই জানি এই বস্তিগুলোতে কি হয়। কি হয় মানে টেরোরিস্ট থেকে পকেট বার সব তো বস্তি দিই। দেখুন না, আমি যেটা বলতে চাইছি, আমি চাপিয়ে দেবেন না কথাটা। না না আমি বলবো, আমি আপনার কথাটা বলবো, আপনি বুঝতে পারছেন না। আমি বলবো কারণ এদিকে কি করছে, মাদ্রাসাতে বড়িয়ে দিচ্ছে, এটাই তো বলবো না, এদিক দিয়ে বলে ওদিক দিয়ে ঢুকবো। আপনি তখন থেকে এই যে এদের বলে যাচ্ছেন, এই এদের বলতে আপনি কাদের কথা বলছেন বলুন তো? আরে একটাই তো জাত পৃথিবীতে, ওরা যেখানে যায় সেখানেই একেবারে। আপনি বোধহয় জানেন না আমি ওই এক জাতের। আমিও বস্তিতে বড় হয়েছি, মাদ্রাসায় পড়েছি। ও ভাইজান দেখুন, আপনি পার্সোনালি নেবেন না। হ্যাঁ আমি কিন্তু জাস্ট একটা জেনারেলি বলছি। আশ্চর্য, পার্সোনালি নেব না এটা হতে পারে? দেখুন আপনি যখন গজল শুনে হাউ করেন, বিরিয়ানি খেয়ে যখন ডেকুর তোলেন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজকে যখন কাঁধে তুলে নিয়ে নাচেন, তখন তো জাতের কথা মাথায় থাকে না। শালা হিপোক্রিট। এই কি বলছিস, কি বলছিস রে? জিপটা টাকা ছিল, হাতটা আমিও গাড়ে ভরে রাখিনি। এই গাড়ে বললো, গাড়ে বললো, গাড়ে বললো, বলতে পারবে, আমি বলতে পারবেন না। গাড়ে বললো কি নাই বললো কি? বসুন, আপনি বসুন। এনা ফেনা মানে 10 মিনিটের কেলটু দেয় নাকি? কিছুই বলতে দেবে না। ডোন্ট রিঅ্যাক্ট। না না, এক মিনিট, কি বললেন আপনি? কিছু বলেন না, কিছুই বলিনি। না কি বলার চেষ্টা করছেন আপনি? শুরু করুন, তুই পিন্টু, আপনি শুরু করুন। কিছু বলেন। ছেড়ে দিন, ছেড়ে দিন। একটু আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের নিয়মাবলী। হ্যাঁ, তো রোল কলটা করে নিই আগে আমরা। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো। আজকে আমাদের কয়েকজনকে একটু আগে ছেড়ে দিলে ভালো হতো। কেন গো? মানে ইডেনে আর 4টের সময় IPL-এর ম্যাচ আছে KKR-এর। আর কে? ঠিক আছে যাও তোমরা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।
থার্মোডাইনামিক্সের নিয়মাবলী। আপনার প্রবলেম থাকলে আপনি আসুন আমার চেয়ে এখানে এসে বসুন। অর্গানাইজ ভাবে একটা জিনিস কন্ডাক্ট করার চেষ্টা করছি, পছন্দ হচ্ছে না তো? আপনি বললে খুব ভালো লাগবে। গ্যারান্টি আপনি আসুন না, আপনি আসবেন। নন যারা যারা আছেন তারা বসতে পারেন। আপনি তো সিনিয়র, খুব ভালো করবেন, আসুন আমার চেয়ে। কি তাই কইলাম নাকি? খুব ভালো হচ্ছে, করুন, খুব ভালো হচ্ছে। ভালো লাগে। क्या बात कर रहे हैं? कमाल করছেন আপনি। দায়িত্ব নেওয়াটাই ভুল হয়েছে। আচ্ছা ভাই, এতক্ষণ সবাইকে দিয়ে তো বকালে, এবার তুমি বলো তো কেন তোমার মনে হয় এই সুবোধ বালক একদম নির্দোষ? আচ্ছা এক সেকেন্ড, মানে আমি বলছি পদ্ধতি অনুযায়ী তো এখনো একজনের মানে চুপ করো তো তুমি, এসব অনেক হয়েছে। এই কাজের কথা বলো। আমি কিন্তু একবারও বলছি না যে ছেলেটি নির্দোষ। আমি তো কখনোই বলিনি যে ছেলেটি নির্দোষ। আমি বলছি যে যেভাবে ছেলেটিকে কনভিক্ট করা হয়েছে, মানে যেভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেই পদ্ধতিটার প্রতি আমার একটু সন্দেহ আছে, একটু খটকা আছে। মানে যাকে আপনাদের আইনের ভাষায় বলে রিজনেবল ডাউট। যেরকম ধরুন, প্রথমত হচ্ছে যে ছেলেটির যে ডিফেন্স কাউন্সিল, সে তো কোর্টে কোনো তর্কই খাড়া করতে পারলো না। এমনটা কি হতে পারে না যে তিনি এই কেসটি লড়ার জন্য কোনো রকম কোনো ইনসেন্টিভ পাননি, না টাকা না খ্যাতি? না, এটাও হতে পারে যে হি ওয়াজ জাস্ট প্লেইং স্টুপিড। I think you have met my boyfriend. ও রিয়েলি? হ্যাভ আই? বয়ফ্রেন্ড এলো করতে। এনিওয়ে, মোদ্দা কথাটা যেটা, সেটা হলো যে আমার মতে প্রসিকিউশনের কেসটা কিন্তু অতটাও মজবুত, অতটাও শক্তপোক্ত ছিল না যে ডিফেন্সকে এতটা অসহায় হয়ে পড়তে হতে পারে। দেখুন, ভালো করে ভেবে দেখলে এই গোটা কেসটা তো দাঁড়িয়ে আছে দুজনের সাক্ষ্যের ওপর। এক, সেই বৃদ্ধ যিনি ওই দরজা দিয়ে বেরিয়ে দেখতে পেয়েছেন ছেলেটি তার দাদাকে খুন করার পর ছুটতে বেরিয়ে যাচ্ছে রিপোর্টেডলি। আর দ্বিতীয়ত সেই বৃদ্ধা মহিলা যিনি কিনা ওই চলন্ত ট্রেনের ফাঁক দিয়ে উল্টো দিকের বাড়িতে দেখতে পেয়েছেন ঘটনাটা ঘটতে। তো আমার মনে হচ্ছে যে এরা এত শিওর কি করে হচ্ছেন? এট দি এন্ড অফ দ্য ডে এগুলো তো নাথিং এলস বাট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। এদের তো ভুলও হতে পারে। ভুল হতে পারে মানে দিস ইজ আই উইটনেস, মানে তাহলে আই উইটনেস হওয়ার কি মানে? ইফ ইউ থিংক দে কুড বি রং। এতক্ষণ একটা সেন্সিবল কথা বলেছি। ইউ হ্যাভ আ পয়েন্ট দেয়ার। অফ কোর্স আই ডু। আচ্ছা, সবাই মিলেই তো ডিসিশনে আসতে হবে। আপনার কি মনে হয় বলুন তো? কি ভেবে বলুন, আপনার কি মনে হয় ও কি খুন করতে পারে? না, আবার মনে হয় না ভুল হতে পারে আমার। মানে কেন? মানে ওরা যখন বললো কোর্টে, এক ঘর লোকের সামনে টেস্টিফাই করলো রীতিমতো গীতায় হাত রেখে। কোরআনে কোরআনে হাত। হোয়াটএভার নয়। আচ্ছা ঠিক আছে, আজকাল কিচ্ছু বলাই যাবে না। মাফ করবেন ভাই, কোরআন পাকে হাত রেখে আপনি আমাকে বোঝান তো, যখন টেস্টিফাই করলো তাহলে খামোকা কেন মিথ্যে কথা বলতে যাবে ওরা? গিভ ইট আ গুড হার্ড থট। আপনার মনে হয় না যে মানে ওনারা কি বলছে? ভুলও করতে পারে? আরে কিছু বলার থাকলে জোরে বলুন, ফিসফিস করছে কেন? কেন? ব্যাড ম্যানার্স। দেখুন, আমার স্টপ লুকিং এট মি লাইক দ্যাট, আই এম ট্রাইং। বলছি আমার মনে হয় না দে মেড এ মিস্টেক, ভুল করতে পারে, আমার মনে হয় না। বাট আই ক্যান গিভ ইউ গ্যারান্টি দ্যাটস হোয়াট শি লুকিং ফর। কি আশ্চর্য, এটা কি বলছে? আফটার অল, আরে আপনারা কিছু বলুন না, মানে এটা তো কোনো সায়েন্স নয় যে আমি একটা আই ক্যান বি দ্যাট এক্সাক্ট অ্যান্ড এক্সাক্ট, অ্যাকিউরেট, সায়েন্স, দিস আর দ্য ওয়ার্ডস প্রিসাইসলি। যে তথ্যের উপর ভিত্তি করে, যে এভিডেন্সকে ভিত্তি করে আমরা একটি ছেলেকে 14 বছরের জন্য সাজা দিচ্ছি, জেলে পাঠাচ্ছি, সেই এভিডেন্সগুলোকে তো সায়েন্টিফিক, অ্যাকিউরেট, এক্সাক্ট হতেই হবে, হবে না? हाँ, আপনারাই বলুন। ঠিক है, लेकिन वो দুটোকেই ओनली एविडेंस ही কেন মানছেন আপনারা? हाँ, वो दो छोड़ के भी वो जो चाकू था, मतलब वो जो छुरी 4 इंच वाला, वो भी तो है ना एविडेंस में। अरे मगनलाल जी, क्या बात! পাঠিয়ে দিয়েছে। मेरा नाम গৌরাঙ্গ আগরওয়াল আছে। वो ওই তো, ওটাও তো নাম, একই ব্যাপার হচ্ছে। জি, মদনলাল। না, আইডিয়াটাও দারুণ। এই ছুরিটা দিন তো। ये क्या? ভেরি গুড পয়েন্ট। খুব ভালো, খুব ভালো। সবাই খুব ভালো করে এই ছুরিটা লক্ষ্য করুন, বিশেষ করে এই ছুরির বাঁটটা ভালো করে দেখিয়ে। যে দোকানদার এটা বিক্রি করে সে স্পষ্ট বলেছে যে তার দোকানে এরকম একটাই ছুরি ছিল এবং খুনের দিন সন্ধ্যাবেলায় ছেলেটি এটা তার কাছ থেকে কেনে। এর থেকে বড় এভিডেন্স কি হতে পারে? এরপর আর কি প্রমাণের দরকার আছে? না, ঠিকই তো, পুরোটাও তো সে একই কথা কইছে। একদম, জি বিলকুল। আপনি একটু আগে বলছিলেন না রিজনেবল ডাউট, একতরফা হতে পারে না। রিজনেবল ডাউট আমাদেরও আছে। আসুন আমরা সেদিনকে
সন্ধ্যাবেলাতে কি কি ঘটেছিল একবার ঠান্ডা মাথায় ভেবে নি। ওই ছেলেটি বলে যে 6টা সাড়ে 6টার সময় তার দাদা যখন তাকে সজোরে একটি ঘুষি মারে তারপর সে বেরিয়ে হ্যাঁ স্যার সরি আমি বলছি আমার যতদূর আর কি মনে পড়ছে ছেলেটি তার ওই আধার কার্ড না ওই স্টেটমেন্ট স্বীকারোক্তিতে বলেছিল যে নয় মানে ঘুষি নয় রদ্দা না না একটা সজোরে এর কথা চর মেরেছে থাপ্পড় মারা উচিত। ঠিক আছে আপনার বয়ান অনুযায়ী সজোরে থাপ্পড়টা খাওয়ার পর সে বেরিয়ে গিয়ে ছুরিটা কেনে এবং বন্ধুদের দেখায় এবং তারপর আবার ল্যাটার হাফ অফ দ্য ইভিনিংয়ে সে ফিরে আসে। নাও ফ্রম হিয়ার দ্য স্টোরি স্টার্টস বিকামিং ইমাজিনারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি একবার আপনাদের বলেছিলাম যে ছেলেটি বলেছিল যে ওই সময় নাকি ও মাঝারে বসে কাওয়ালি শুনছিল, অথচ তাকে কেউ ঢুকতেও দেখেনি বেরোতেও দেখেনি। এমনকি ছুরির প্রসঙ্গটাতে সে বলে সে নাকি সেটা হারিয়ে ফেলেছে, which incidentally found its way to his brother's heart. সে হারিয়ে ফেলেছে just like that. Too many coincidences না? আলচেরু কি হয়েছিল সেদিনকে প্রথম ঝগড়ার পর সে বেরিয়ে যায়, ছুরিটা কেনে, তারপর রাত্রেবেলা ফিরে আসে। এবার 9টা সাড়ে 9টার সময় যখন দ্বিতীয়বার ঝগড়াটা শুরু হয় মাথাটা গরম হতে থাকে এবং সে দাদাকে স্ট্যাব করে। তারপর ভেরি প্রিসাইসলি ছুরিটা পরিষ্কার করে ঠান্ডা মাথায়, তারপর বেরিয়ে চলে যায়। এবার আপনি নিশ্চয়ই বলবেন না ছেলেটির পকেট থেকে ছুরিটা পড়ে গিয়েছিল, তারপর কোনো তৃতীয় ব্যক্তি সেটা খুঁজে পায় এবং ইয়েলো পেজেস থেকে দাদার অ্যাড্রেস সংগ্রহ করে দাদার বুকে ছুরিটা বসিয়ে প্রমাণ করতে চায় ছুরিটা কতটা ধার রয়েছে। আগে না, নিশ্চয়ই না। তাহলে কিন্তু এটা তো হতে পারে যে ছেলেটি সত্যি সত্যি মাজারে গিয়ে কাওয়ালি শুনছিল এবং সেই সময় অন্য কেউ একজন ওরকমই একটা ছুরি নিয়ে এসে তার দাদার বুকে বসিয়ে দেয়। জোর করে সমস্ত আজগুবি যুক্তি দেওয়া হচ্ছে। বারবার করে বলছি, বারবার করে লোকটা বলছে ওই দোকানে এরম দেখতে আর কোন রকমের ছুরি। হ্যাঁ ये तो सेम टू सेम है। Let's see. দেখি এটা আলাদা, এটা আলাদা আছে না এক দেখি দেখি বাবা না এটা আলাদা পেলেন? এই তো অশোকনগর কলোনি আছে, ওখান থেকে একটু এগিয়ে ডান দিকে ছোট্ট একটা স্টেশনারি দোকান। ঠিক আছে ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি এরকম ছুরি সারা শহরে কিলবিল কিলবিল করছে, তাতে কি প্রমাণ হচ্ছে? এক্স্যাক্টলি মাই পয়েন্ট अगेन, এক্স্যাক্টলি এরকম ছুরি হয়তো সারা শহরে কিলবিল কিলবিল করছে, তাতে কি প্রমাণ হয়? ইম্পসিবল। আচ্ছা আমরা কি বাজে পয়েন্টলেস তর্কটা চালিয়ে যাব? আমার ফিল্ম ফেস্টিভ্যাল যাওয়া হবে না। না এখানে যদি বসে সারা রাত পিকনিক করার প্ল্যান থাকে তাহলে বলুন, আমি বাড়ি থেকে কিছু স্যান্ডউইচ বানিয়ে Well, আনছি। thanks for the offer. Sounds delicious. কিন্তু আমার মনে হয় তার কোনো প্রয়োজন হবে। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলছি, সকলে একটু শান্ত হয়ে বসুন। উফ ধ্যাত। ওকে হ্যাঁ বসুন ম্যাডাম। ওকে, আমার একটা প্রপোজাল আছে। আমার মনে হয় আমরা যদি আরেক রাউন্ড ভোটিং করি সিক্রেট ব্যালটে, অফকোর্স আমাকে বাদ রেখে। আচ্ছা আমি কি বলছি, হ্যাঁ এই রাউন্ডের ভোটিং এর পর যদি দেখা যায় যে এখনো 11টাই গিলটি ভার্ডিক্ট আছে, তাহলে আমিও কথা দিচ্ছি যে আমিও গিলটি ভার্ডিক্ট দিয়ে এই সভা সাঙ্গ করে বেরিয়ে যাব। ব্যাস হয়ে গেল। Let's get it done. কিন্তু যদি একটিও নট গিলটি ভার্ডিক্ট বেরোয় তাহলে কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাব। রাজি? এই যে রেডি তো? ব্যাস হয়ে গেল। চিট রেডি, আমি সবাইকে এবার দিই। একটা সুরা। লাভলি, ডিলিজেন্ট বয়, আই লাইক ইউ। ধন্যবাদ। पेन है किसी के पास? इन्हीं तो नोट कलम चाहिए ना? দিন দিন দিন। পেনটা কোথায়? বাবা এটা তাড়াতাড়ি করুন। পেন না না সবাই পেয়ে গেছেন? हो गया सर? দাদা পেনটা ফেরত দিন। थैंक यू थैंक यू। হয়ে গেছে, চলো লেটস গেট রেডি। वो आपका जो मसला वो दीजिए ना। तो पहले वोटिंग की जाती है। हाँ वोट कर लीजिए, ले लीजिए। हो सकता है कि 5 मिनट में छुट्टी ये आ सब जाए। आप लोगों पर है। चलिए वोट ले लेते हैं। जो लोग कसूरवार के पक्ष में अपना वोट देना चाहते हैं वो अपना अपना हाथ उठाएं। सो गिल्टी 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 गिल्टी। চলো চলো ভাই 12 মিল। गिल्टी गिल्टी। अब तो लगता है हो ही गया है। गिल्टी चलो 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 शेष करो। गिल्टी।
ফিল্ম ফেস্টিভ্যালের দিনই এসব ডিলে। बस अभी निकल गिल्टी गिल्टी एंड चलो भाई नॉट गिल्टी জানতাম। এই মা আপনার ফিলিপিনো ছবি তো ছবি হয়ে প্লিজ গেল। শাট আপ। আমি জাস্ট জানতাম দেয়ার হ্যাড টু বি সামওয়ান। আরে মার্ফিজ ল বস, ফিল্ম ফেস্টিভ্যাল থাকলেই এটা হবে। হয় বৃষ্টি, নয় ট্যাক্সি স্ট্রাইক, নয়তো হঠাৎ কারুর জন্য প্রাণ কোকিয়ে উঠবে। এক্সকিউজ মি, হ্যালো। এখানে প্রত্যেকের সময় দাম আছে আর সবাই ব্যস্ত। আচ্ছা আচ্ছা। ডোন্ট ইউ থিংক দিস ইজ আ tad more important than your আরে wife? থাউন এটা ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আচ্ছা মিস্টার, আমি জানতে চাই এই মহাপ্রাণ ব্যক্তিটিকে। সেটা তো বলা যাবে না, সিক্রেট ব্যালট। আরে সিক্রেট ব্যালট না ঘোড়ার ডিম, আমি জানি কে। Come on, sweetheart. সরি, এই যে তুমি 100% একদম ওই বস্তিতে থাকা ভাইজানের জন্য প্রাণ কেঁদে উঠেছিল না? আমাকে বলছেন কেন? अरे ऐसे कैसे बोल सकते हैं? মানে আপনি আমার আচ্ছা, কি বিশ্বাস করার কোনো উপায় নেই? কি বলছেন? কি ভরসা বলে কোনো কিছু নেই? একদম মুখ সামলে কথা বলবেন। আচ্ছা প্লিজ, না হলে কি করবে তুমি? আমি জানি, আমি খুব ভালো করে জানি যে ওই ছেলেটা খুব ছাড়ুন। ওই একটা লোকের কথা সবাই না জানে। আমি আমার ভোট চেঞ্জ করেছি, আপনাকে কে বললো? না জেনে কথা বলছেন। আপনারা এই তোরের মতো এই শীতকাল থামান। শীতকাল থামাইলে আমি কই ভোট বদল উনি করেন নাই, আমি করছি। করেছে কি আপনিই তো বললেন যে গিল্টি? আপনি তো প্রথমে গিল্টি ভোট দিলেন। হ্যাঁ আমি করছি, How can you do this? বেশ করছি, 1000 বার করে। কোন ডিসিশন চেঞ্জ করলেন? কি বলবে? ঝগড়া করেই মরবে। अरे पहले देख ठीक है, लेते चुप किसने कीजिए। चेंज किया। बहुत हो गया। আমি করছি, আমি আমি আরে ওনাকে বলতে দিন। ইউ শুড সে সরি। আপনি ক্ষমা চাওয়া উচিত। अरे भाई साहब आ जाइए, गुस्सा मत। কে আরে ও দাদা আসুন না। শিখাইবেন না কেন এমন করলাম? হ্যাঁ বলুন না বলুন না বলুন, এখন তো জিকে ক্লাস, দাঁড়িয়ে বলুন এখানে আরে আপনি দাঁড়িয়ে খালি পিন মারেন কেন? ওনাকে বলতে দিন না। দাদু আপনি বলুন তো। হ্যাঁ যেটা কইতে আসছি। হ্যাঁ বলুন। দেখেন বসো। এই এতক্ষণ কিন্তু এই একটা মানুষ এতগুলো লোকের সঙ্গে একা লড়তে আসছিল। উনি কিন্তু একবারও কোন নাই যে পোলাটা নিরপরাধ। উনি শুধু কইছেন একটু ভাবনা চিন্তার ছেলেটার কথা প্রয়োজন বলছে। আছে। তো এই যে নিজের নীতিবোধ, নিজের আদর্শ, নিজের ভাবনা লইয়া এই যে সকলের বিরুদ্ধে চলা, সেটা খুব সার্টিকানি কথা নয়। না না, উনি ভোট চাইলেন, হ্যাঁ, উনি ভোট চাইলেন, মদত চাইলেন, তো আমি মদত দিলাম ওনারে। अरे इसका क्या मतलब हुआ? আপনি বলবেন, আপনি তো সাপোর্ট করছেন। ठीक है लेकिन ये तो पलट गए। হ্যাঁ আমি করছি, কিন্তু আমি কিন্তু এখনো বিশ্বাস করি যে পোলাটা খুন করছে। মানে What is he even saying? হ্যাঁ করছে। ভোট চেঞ্জ করার এখন মানেটা কি? না না, বুঝতে পারলাম। কিন্তু এইটা ফাইনাল করবার আগে একটু চিন্তা ভাবনা করণের প্রয়োজন আছে। তাইলে কি দাঁড়াইলো ব্যাপারটা? এতক্ষণ উনি একা লড়তে ছিলেন, একজন বনাম 11 জন, এখন 2 জন বনাম 10 জন। ডিসকাস্টিং। যত ভীমরতি হওয়া সিনিয়র সিটিজেন। এই মাইয়াটা তো বড় ঠিক, ও ব্যবহার জানে না, গুরুজনের লোকে কি হ্যাঁ, করে ঠিক কথা আছে, কইতে ঠিক আছে। হয় কোনো কিছু জানে লিভ না। ইট, লিভ ইট স্যার। উনি শুনতে পাচ্ছেন না আর পেলেও বুঝবেন না। কি বলেন? আপনার প্রবলেমটা এক্স্যাক্টলি কি? ডাজ ইট নিড এক্সপ্লেনিং? अच्छा अच्छा सर एक टा कोथा बोलेन, वो बुढ़ा आदमी वो कोटे दाঁড়িয়ে सौगंध खे इतना जैसा बोल लो, वो सब এইটাই তো चुप একটু छिलो। আগে আমি বলছি। ভেরি 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 গুড কিরোরিমাল জি, ভেরি গুড। जी मेरा नाम किरोरिमल नहीं है। আরে ঠিক আছে, লাস্টে একটা মাল থাকলেই তো হলো। नहीं, नहीं, আমি যেটা वो भी বলতে सही से চাইছি, बोलना ওই যে चाहिए आपको। লোকটা, ওই যে বৃদ্ধ बार-बार বলল नाम लेके ऐसे। যে সে উপরে শাসানির কথা শুনেছে, তারপরে পড়ে যাওয়ার শব্দ, বাইরে বেরিয়ে এসে দেখছে ওই ছেলেটি ছুটে চলে যাচ্ছে। এই সমস্ত এভিডেন্সের কোনো দাম নেই। And what about that old lady who swore in court? তাহলে যে খুনটা হতে দেখেছিল through the compartments of a moving train. আচ্ছা একটা নির্দিষ্ট পয়েন্ট পেরোতে একটা অ্যাভারেজ দৈর্ঘ্যের ট্রেনের কতটা সময় লাগতে পারে? আবার কনফিউজ করছেন। নট अगेन, নট अगेन, নট अगेन। এর মধ্যে আবার 12 ক্লাসের অঙ্ক এলো কোত্থেকে? না অঙ্ক লাগে ম্যাডাম, অঙ্কটা লাগে জানেন তো। এই কিসে লাগে? অফিসের হালখাতায় লাগে, বাড়ির হিসেবে লাগে, খেলার মাঠে লাগে, অঙ্কটা লাগে। बस दादू
জিকে পিরিয়ড শেষ, অঙ্ক পিরিয়ড শুরু হয়ে কাম অন এনিওয়ান প্লিজ। একটা নির্দিষ্ট গিভেন পয়েন্ট পেরোতে একটা অ্যাভারেজ রেলগাড়ির ঝিকঝিক করে কতটা সময় লাগে? না আমি পারবো না। আমি ছোটবেলায় একেবারে ইচ্ছে। Oh, not me. Horrible at math. Just at maths. Would you care to explain, darling? আমি বলবো আমি হ্যাঁ বলুন বলুন। Now the fun starts. ধরে নিন একটা লোকাল ট্রেন, একটু তাড়াতাড়ি করে বলো। ধরলাম। সে যদি তার বিরাট লম্বা দৈর্ঘ্য প্রস্থ নাকি? না, গড় দৈর্ঘ্যের যদি হয় এবং সে তার যদি গতিবেগ 40-45 কিলোমিটার যদি হয়, তাহলে তার সময় লাগতে পারে 12 থেকে 15 সেকেন্ডের মতো। এবং 12 থেকে 15 সেকেন্ডের মধ্যে ট্রেন পাস হয়, দিকে ওর একটা কথা শেষ হয় না। আরে দাঁড়ান বলছি। ব্যাপ্তির যদি পরিমাপ নিই তাহলে এবার থামাও তোমার অঙ্কোলজি। এর থেকে কানের কেমোথেরাপি বেটার। সিরিয়াসলি আমি ধরে নিচ্ছি 15 সেকেন্ড লাগে, তাতে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? বেদব্যাসকে একটু সময় দিন, বোঝাচ্ছি। দিল ছোটা মত কিজিয়ে, बैठ जाइए। এখানে কেউ ট্রেন লাইনের কাছাকাছি কখনো থেকেছেন? আমি যে বস্তিতে থাকা নিয়ে সবার এত সমস্যা, সেই বস্তিটা রেল লাইনের ধারে ছিল, সেখানেই ছোটবেলায় থেকেছি। হ্যাঁ আমিও স্ট্রাগলিং টাইম, তখন আমি ওই রেল লাইনের ধারে একটা বস্তিতে থাকতাম স্যার। আচ্ছা, আপনিও? হ্যাঁ। তো যারা থেকেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটা ট্রেন যখন পাস করে তখন কি ভয়ানক ঝন 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 শব্দ হয়। প্রচণ্ড। হ্যাঁ, এতটাই শব্দ হয় যে মনে হয় যে নিজের বলা কথাগুলো নিজেই শুনতে পাবো না। কারেক্ট, এক্স্যাক্টলি। এবার একটুখানি এই কথাটা মাথায় রেখে আমরা একটু ওই দুজন সাক্ষীর বয়ানগুলো খতিয়ে দেখি, কেমন? প্রথমত হচ্ছে সেই বৃদ্ধ যিনি বলেছেন তিনি ওই ছেলেটির শাসানিটা শুনতে পাওয়ার ঠিক 1 সেকেন্ড পরে ধূপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ পান। দ্বিতীয়ত হচ্ছেন ওই বৃদ্ধা যিনি বলেছেন যে উনি চলন্ত ট্রেনের ফাঁক দিয়ে নিজের বাড়ির জানলা দিয়ে উল্টো দিকের বাড়ির জানলার ভিতর দিয়ে ছেলেটিকে দেখেছেন ছুরি বসাতে তার দাদার বুকে। এখন আপনার কথা যদি আমি ঠিক ধরি, আপনার কথা অনুযায়ী এই ট্রেনটি এদেরকে পাস করার 15 সেকেন্ড আগে থেকে ওই একদম ঝন 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 শব্দ হওয়া উচিত, তার মানে তো এরম শব্দের মধ্যে যে শব্দে কিনা নিজের কথাই একজন শুনতে পায় না, ওই বৃদ্ধ ভদ্রলোক শাসানি বা শুনলেন কি করে, ধূপ করে পড়ে যাওয়ার আওয়াজটাই বা শুনলেন কি করে? মানে আমার তো মনে হয় ইটস কমপ্লিটলি ইম্পসিবল। ওকে, দ্যাটস আ গুড পয়েন্ট। থ্যাংক ইউ। ये पॉइंट तो सही गुड। লিসেন টু মি না, প্লিজ আমরা একটু মাথা ঠান্ডা করে বায়াস না হয়ে ভাবি। আই এম নট বায়াসড। আই নো ইউ নট, জাস্ট হিয়ার মি আউট। সেজন্য বলছি যদি একটু ঠান্ডা মাথায় ভাবি তাহলে এই পয়েন্টটা কিন্তু কেসের একটা নতুন দিক খুলে দিতে পারে। কিচ্ছু খুলছে না। লোকজনের মাথা কাজ করে জাস্ট বন্ধ হয়ে যায়। আমি মনে করি যে এত আওয়াজে সত্যি ওই বৃদ্ধ ভদ্রলোকের কিছু শুনতে পাওয়া সম্ভব নয়। আবার মনে করি কি হঠাৎ এক গাদা মন এলো কোত্থেকে? আরে ऐसे লোকটা যখন বলছে শুনেছে, যখন বলছে শাসিয়েছে। না, পিরিয়ড নয়। কি করে পিরিয়ড হয়? শাসানি অধিকাংশ সময়তেই কাজে পরিণত হয় না। কত পার্সেন্টেজ ক্ষেত্রে শাসানি ক্যারিড আউট হয় আপনি নিজেই বলুন। ছেলে মেয়ে দেরি করে মদ খেয়ে বাড়িতে ফিরলে বাবা মা বলেন না তোকে ছাড়বো না, তোকে আমি দেখে নেব। কিংবা ব্যাটসম্যান যখন হেলমেট ছাড়া ফাস্ট বোলারকে ফেস করে ক্রিকেটের মাঠে, তখন বোলার মনে মনে বলে না যে তোকে আজকে মেরেই ফেলবো আমি। মেরে কি ফেলে নাকি সে? এরকম কিছু হয়? আমার একটা কথা মনে পড়লো। আপনি বসেও বলতে পারেন। হ্যাঁ, তো অত্যন্ত অসভ্য একটি লোক আমাদের কলেজের, সেও একজন প্রফেসর, আমি তার নাম বলবো না, কিন্তু সে আমাকে বলেছিল আর কি। কে? ক্যালানে বলে সম্বোধন। ভেরি ইন্টেলিজেন্ট প্রফেসর। ওয়েল, লাভ হিম অলরেডি। আমি তখন বলে ফেলেছিলাম আমি আপনাকে মেরে ফেলবো, কিন্তু আর সেটা কিন্তু আমি মন থেকে বলিনি, অত্যন্ত হয়ে মানে ক্ষুণ্ণ হয়ে বলে ফেলেছি। ঠিক আছে বুঝতে পেরেছি। এক সেকেন্ড দাঁড়াও, খুব আলফাল কথা হচ্ছে না? হ্যাঁ, কি ক্রিকেটার মদ কি এসছে বলে বাবা মা তাকে কেলানে বলছে? এটার কোনো মানেই হচ্ছে না। আসল কথাটা কিন্তু টোনটা সেই টোনের মতো সূক্ষ্ম জিনিস ওই বৃদ্ধ ভদ্রলোক অত শব্দের মধ্যে শুনে ফেললেন, বুঝে ফেললেন। পেয়েছিল 1000 বার পেয়েছিল। সো আচ্ছা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। সাক্ষী যখন এত শিওর হয়ে বলেছে যে ওই দরজায় ছুটে গিয়ে তারপরে সিঁড়িতে হেঁটে। হ্যাঁ ম্যাডাম, হেঁটে। নাও ইউ আর নেট ইম্পর্টেন্ট জিনিস আমি সবসময় নোট করে রাখি ম্যাডাম। মুশকিল, হেঁটে দৌড়ে সামারসল্ট খেতে হাউ ডাজ ইট ম্যাটার? Of course it does matter. এক্স্যাক্টলি। আপনার পয়েন্টটা কি? Let him My explain. point is that it does matter, as she points out. এখানে নিশ্চয়ই সকলের মনে আছে যে ভদ্রলোক শুধু হেঁটে নয়, খুঁড়িয়ে হেঁটে গেছিলেন।
তো ওই বৃদ্ধ ভদ্রলোক খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন যে ছেলেটি তার দাদার বুকে ছুরি বসিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। এই এত কিছু মাত্র 15 সেকেন্ডের মধ্যে। ইজ ইট ইভেন পসিবল? আই এম প্রিটি শিওর ইটস নট। ইনফ্যাক্ট একবার আমরা ট্রাই করে দেখি না। আর এই ম্যাপটা কার কাছে? কোথায়? হ্যাঁ, এই তো। সব তথ্য প্রমাণ কিন্তু ওনার কাছে। স্যার আমি আছি। তো এবার নারায়ণবাবু আমাদের উপর ব্যাপারটা ছেড়ে দিয়েছেন। কিন্তু ওল্ড এজ হোমে এত বড় ডোনেশন দিল কে? তারও কি আমাদের মতো অবস্থা? কুশল আবার বোকা বোকা কথা। ডোনেশন দিতে পারছে আর আমাদের মতো অবস্থা। তাছাড়া জেনে কি হবে? না, কিন্তু আমি কইতেছিলাম যে আপনারা বেশ কিছু বই আনে যদি অলরেডি এক গাদা আছে লাইব্রেরিতে। না না, আমাকেও লগে দাঁড়াও না হাবুলদা, আই থিংক উই মাস্ট গেট সাম গুড ডিভিডি। সেটা হতে পারে। আবার কিন্তু আমি সেটা ডিলা গ্র্যান্ডি আইডিয়া। আমাদের এখানে সকলেরই তো গেঁটে বাড়, তাই যদি একটা ছোটখাটো জিমের ব্যবস্থা করা যায় বেশ ফিটফাট থাকা যাবে। আই থিংক দ্যাট ইজ আ ফ্যাবুলাস আইডিয়া। এই রোজ সকালে গাদাগাদি ভিড়ের মধ্যে হাঁটতে আর ভালো লাগে না। ঠিক কি বলিস কমলেশ? এই না হলে ভজহরি মুখুজ্জি, তুমি চট করে চিঠিটা লিখে ফেলো দেখি। বলছি চিঠিটা লিখে ফেলো, তোমার হাতের লেখাটা ভালো। কি হলো, কিছু বলবে? না না, কিছু না। তাহলে লিখে ফেলো। তার মানে এই ম্যাপটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে বৃদ্ধ ভদ্রলোকের বিছানা থেকে বা খাট থেকে দরজা অবধি হচ্ছে 4 ফিট। দরজা থেকে করিডরের শেষ প্রান্ত অবধি হচ্ছে 20 ফিট মতো, 24। এবং করিডরের শেষ প্রান্ত থেকে আবার রেল লাইন অবধি আরো 4 ফিট মতো। তাহলে কত হলো? 28 ফিট। তো 28 ফিট আমরা ধরে নিতে পারি এই এনার চেয়ার থেকে। I'm really sorry about your film festival. I really am. I mean it, huh? এখান থেকে ওই ওনার চেয়ার অবধি রাফলি ধরতে পারি আমরা যে 28 ফিট। ঠিক আছে? এটা ঢ্যামনা বলে একটা লিমিট থাকে কিন্তু। না না, ওই বুড়ো বলে যে 15 সেকেন্ড লাগে তো লাগে তো অবিশ্বাস করার কি আছে? আরে ভাইজান, না না না, এটা বুড়া মানুষ যে কিনা খুঁড়ে খুঁড়ে হাঁটে, এইটুকুই তার কাছে অনেকখানি দূরত্ব। আচ্ছা, আপনারা কেউ কিচ্ছু বলবেন না? সারা রাত ধরে ড্রামাবাজি চলবে নাকি এখানে? বুঝতে পারছি না। লজিক্যাল আলোচনা এটার কোনো জায়গা নেই, কিন্তু এটা এন্টারটেইনমেন্ট ভ্যালু আছে তো। না, আপনি থামেন না, চালিয়ে যান। আমার একটি স্টপ ওয়াচ লাগবে এবং কাউকে একটা আমাকে কিউ দিতে হবে ওই পড়ে যাওয়ার শব্দটা। কে দেবে? I'll give you the cue. হ্যাঁ, একাডেমির রক্ষে নেই সুগ্রীব দোসর। So much for আচ্ছা, আমি কি আপনার ওই এটা স্টপ ওয়াচ আছে? সাইড দিন। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। বস স্টপ ওয়াচ নিয়ে এসেছি। আরে মোবাইল মে সবকা রহতা তো নোবেল পাবে। আমার মোবাইলে একটা স্টপ ওয়াচ আছে। আপনি শুরু করুন, আপনি স্টার্ট বলবেন। আচ্ছা, আপনারা রেডি হলে আমি কিন্তু রেডি। বাহ, স্পোর্টস শুরু হয়ে গেছে। স্পোর্টস এবার আমি। You ready? প্লিজ। Okay, 1 2 go. কি হচ্ছে এটা? এটা কি করছে? আরে নাটক শুরু। এটা কি করছেন? এই ড্রামাটা এখন হবে। দাঁড়ান। আরে আপনি পুরো বেগ লেগেছেন কিন্তু এইভাবে। আপনি মানে আছে বলুন তো। না এইভাবে হাঁটছি। আপনার মতে এটা মাজাকি তো? মাজাকি। যেটা করতে 15 সেকেন্ড লাগবে তো সেই 15 সেকেন্ড দেওয়ার মতো সময় আমাদের কি আছে। হচ্ছে? সেই গাম্বাট গরুটাকে সরান না। নাটক করতে হলে ঠিক করে করো। ওই বড় মোটে ওইভাবে হাঁটছিল না। এইভাবেই হাঁটছিলেন। ইনফ্যাক্ট উই অল স হিম এর থেকেও আস্তে হাঁটছিলেন। মোটেও না। Let him finish it. আদালতে তো ছিলেন। হ্যাঁ ছিলাম। কিভাবে হাঁটছিল দেখেন? 32.78। এটা 15 ডাবল। ডাবলের বেশি। হ্যাঁ, সব বদলে গেল একদম। ডাবলের বেশি। হ্যাঁ, এটা কিন্তু একটা আমরা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোড়ার মাথা পেলাম। একটা জাঙ্গিয়ার বুক পকেট পেলাম। আরে কি আশ্চর্য, আপনারা এটার সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন না? আরে কেমন সব কথা বলছেন আপনি? मुझे भी लगता है ये जबरदस्त पॉइंट निकला है। সে ডুন্ডুরাম, কি বাত है? একটা কথা বলো তো, ওই বুড়ো কেন মিথ্যে কথা বলতে যাবে? ওই ছেলেটা उसका कौन सा पागाधन में मोई दिया था? सर, मेरा नाम ढूंढूराम नहीं है। আরে তোমার নাম যা খুশি হোক, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। ওই বুড়ো মিথ্যে কথা বলবে কেন? आप तो बात ही नहीं करने देते हैं किसी को। হ্যাঁ, গুরুত্ব পাওনের লাইকা, বিখ্যাত হওয়ার লাইকা। দাদু, সত্যি দাদু, আপনার ইমাজিনেশন। আপনি না রহস্যমঞ্চ গল্প লিখুন। কি কইলো? নো নিড টু গেট পার্সোনাল হিয়ার।
এই গুরুজনদা কিভাবে সম্মান দিতে হয় জানেন না? চুপ করুন আপনি। আপনারে অশেষ ধন্যবাদ ভাই, হ্যাঁ ঠিক আছে অশেষ দাদু, আপনি বলুন। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। হ্যাঁ, বাট হোয়াটস ইউর পয়েন্ট? আমি ওই বুড়া মানুষটারে 7 দিন ধইরা দেখছি, খোরা নোংরা জামা কাপড়। আপনাদের সকলের থিকা ওনারে বোধহয় আমি বেশি কইরা চিনি। লোকটা বড় একা, গরিব। একসময় হয়তো সবই আসিল, কিন্তু এখন কেউ নাই। এখন সব ফাও, একেবারেই ফাও। কেউ তারে জিগায় না, তার কথা শোনে না। সে যখন মারা যাইব, কেউ এক ফোঁটা চোখে জলও ফেলবে না। জ্ঞান দেওয়ানের কেউ নাই, উপদেশ দেওয়ানেরও কেউ নাই। রাগে চিৎকার করলে কেউ তার দিকে ফিরাও তাকাইবে না। এমন একজন মানুষের তো স্বাদ আহ্লাদ জাগতেই পারে যে তার কথা একবার অন্তত শোনা হোক, তারা সবাই ঠাউর করুক, তার গুরুত্ব দেওয়া হোক। তার মানে ওকে আপনি যেটা বলতে চাইছেন যে উনি শুধুমাত্র ইম্পর্টেন্স পাওয়ার জন্য না দিদি ভাই, না, ইচ্ছা কইরা নয়, ইচ্ছা কইরা কিছু হয় না। সে নিজেরে বিশ্বাস করাইছিল যে কারোর পয়রা যাওয়ার আওয়াজ সে শুনছিল, পোলাটারে সে দেখছিল। দাদু আপনার কিন্তু হবে, সত্যি হবে। আপনার গল্পের গরুটা না, কিন্তু আপনার গল্পের গরুটা গাছে নেই, চাঁদে উঠে গেছে। দেখুন ওই নামছে, দেখতে পাচ্ছেন গরুটাকে? ওই যে শোনেন, আমি এখন বুড়া হয়েছি, কিন্তু আমার বয়সকালে আমি যদি আপনারে পাইতাম না। কি করতেন কি আপনি? জল চিবিয়ে খেতেন নাকি? প্লিজ স্টপ শাউটিং লাইক হুলিগানস এন্ড লেটস ডিসাইড ওয়্যার উই স্ট্যান্ড। আমি আমার ভোট চেঞ্জ করছি। এই দেখো দেখো, হ্যাঁ যথেষ্ট ভেবেছি। আপনি শিওর? আমি আমার ভোট চেঞ্জ করছি। এই কি বলছেন আপনি? এটা কি হচ্ছে? আমি শিওর, আমি আমার ভোট চেঞ্জ করছি। আমি আমার ভোট চেঞ্জ করছি। ইটস নট গিল্টি। চমৎকার চমৎকার। আমরা তাহলে সেই মিষ্টি সোনা ভাইজানের ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করি। এমন একটা ছেলে যার দাদার বুকে ছুরি মারবার সময় এক বিন্দু হাত কাঁপেনি, আর এই সমস্ত কিছু হচ্ছে তোমার জন্য। তোমার জন্য আজ একটা ক্রিমিনাল, একটা আসামি হাতছাড়া হয়ে যাচ্ছে। হাতছাড়া কথাটা কিলোমিটার জল্লাদদের মতো শুনতে লাগলো। ইয়েস, তুমি যদি উকিল উকিল খেলতে পারো, আমিও তাহলে জল্লাদ জল্লাদ খেলতে পারি। কোনো অসুবিধা আছে তোমার? অসুবিধা তো আছে, অসুবিধা একটু আছে বই কি। অসুবিধা তো আছে, তার কারণ আপনি কোনো যুক্তি তর্কের তোয়াক্কাই করছেন না। আপনি নেহাতি নিজের পছন্দ অপছন্দ অনুযায়ী ছেলেটাকে শাস্তি দেবার চেষ্টা করছেন। তার কারণ আপনি আপনার ক্ষমতা মিসইউজ করছেন, এবং তার কারণ আপনি একজন সেরিস্ট। এই মুখ সামলে কথা বলবি কিন্তু। তুই জানিস না কিন্তু আমার সাথে ভালো লাগে না বিছানায় শুয়ে শুয়ে ফ্যান্টাসাইজ করতে? হ্যাঁ, কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলের মধ্যে একটা ছেলেকে সডোমাইজ করা হয়, কিংবা যদি রেয়ারেস্ট অফ রেয়ার কেস তকমা দিয়ে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে তাকে যখন ঝোলানো হয় ফাঁসিতে, তখন ছেলেটি দুটি পা ছটপট ছটপট করতে থাকে, লটকে যায়, তার হিসিব পটি হয়ে যায়। আচ্ছা, সবাইকে বলছি সবার জ্ঞাতার্থে, উনি কিন্তু আমায় নেহাতি শাসাচ্ছেন, উনি কিন্তু অ্যাকচুয়ালি আমায় মারতে চান না, তাই তো? তারপরে তাকিয়ে আছো কেন বোকার মতো? জমে উঠেছে খেলা, হ্যাঁ? বাবা বারে, আর বাকি আছে একটুখানি খেলা চলুক। এখন হিপোর কলা খাওয়া বাকি আছে, ক্লাউনের পিছনে ব্যাট মারা বাকি আছে। চালিয়ে যাও, যা রিং মাস্টার জুটেছে না, পুরো সার্কাস একদম জমে ক্ষীর। ক্যারি অন, চালিয়ে যাও। যাই না না, বাক্সিং এর খেলা বাকি আছে, উনি জানেন না এখনো, টের পাবেন একটু পরে। আমার মনে হয় উই অল নিড আ ব্রেক। ও ইয়েস উই ডু। একটা ব্রেকের পরে আমরা আবার রিজিউম করি প্লিজ। Yeah, that's a good idea. আপাতত 8-4।